বসন্ত আসলো, স্বৈরাচারও পালাইলো, কিন্তু বাংলার জমিনে এখন কি চাঁদাবাজি বন্ধ আছে? আরো জোরে বলেন, লুটপাট বন্ধ আছে? গরিবের সম্পদ মেরে খাওয়া বন্ধ আছে? এই জন্য এগুলো যদি আপনারা দূর করতে চান, চাঁদাবাজি দূর করতে চান, তাহলে আমাদের সকলকে এই কোরআনের ছায়াতলে আসার প্রয়োজন আছে না নাই? কারা কারা চান দুই হাত তুলে দেখতে চাই মুসলমান। যারা একটা মোমবাতি পর্যন্ত নিজের ব্যক্তিগত স্বার্থ অপচয় করতে চায় না, আর এই হযরত ওমরের আদর্শ নিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, আপনাদেরকে বিশ্বাস যে তারা জনগণের বিন্দুমাত্র হক নষ্ট করবে? তো সত্য কথা বলতে হবে। কথাটা কার? সত্যের পক্ষে থাকতে হবে। হুকুমটা কার? যত বাধাই আসুক, বিপদে আসুক, সত্যের পক্ষে কারা কারা থাকবেন দুই হাত তুলে দেখতে চাই মুসলমান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो
बाजार से गुजर हो खरीदार न हो कि दुनिया एक मिसल कागज फूल है कि दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है शुक्रिया আদায় করছি সে মহান আল্লাহ পাকের জাল্লা সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজ সমাপনী দিবসে আমাকে আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা কি ঘুমায় গেছেন নাকি রাতে খেয়ে আসতেন কারা কারা খান না একটু হাত তুলেন তো তার মানে সবাই খেয়ে আসতেন তুই খাই নাই আরে তাহলে সবাই খাইলে আওয়াজটা জোরে হবে না আস্তে হবে আর আপনারা এই যে এখানে ছত্রবত্র ভাবে বসতেন আসলে এই জায়গাগুলা কি পচে গিয়েছে নাকি সলেয়া মরিয়া গন্ধ বেরাইছে তাহলে আপনারা যদি একটু মাঝখানে আসেন সৌন্দর্য হবে না অসৌন্দর্য হবে প্লিজ মুরব্বী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাই একটা তো মাহফিলের পরিবেশ আছে এইঠে একদল ওইঠে একদল এইঠে একদল আমাদের একতাবদ্ধ থাকা দরকার ঠিক কিনা বলেন বর্তমান যে পরিবেশ আমরা পার করছি এই সময় যদি আমরা একতাবদ্ধ থাকতে না পারি দাদা ভবিষ্যতে কান দিবার দিন আসতেছে ঠিক কিনা বলেন আমাদের একতাবদ্ধ থাকতে হবে আপনারা কি আমার সাথে একমত আরেকবার জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সরদার যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমরা তারই শানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে ভালো আছেন তো আমাদেরকে ভালো রাখেন কি সকলের বিশ্বাস হয় কাদের বিশ্বাস হয় না একটু হাত তুলেন তো দুই একজন হাত তুলেছে মানে আমি ভুলতে হাত তুলছি আমি ঝোঁকটা ট্রাই করে নিলাম আকর্ষণটা যে আপনাদের ঝোঁকটা ঠিক আছে কিনা জায়গা মতো ঝোঁক দিতে হবে দাদা ঠিক কিনা বলেন জায়গা মতো ঝোঁক দিতে পেরেছে বাংলার ছাত্র সমাজ ঠিক কিনা কি সমস্যা ভাই ও মানে বুঝা না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু মাইকটা একটু সুন্দর করেন মানে একটু ঘের ঘেরাচ্ছে বুঝছেন মাইক খুব সুন্দর সাউন্ড সুন্দর কিন্তু আপনি আরেকটু ক্লিয়ার করলে ভালো হয় তো আজকে আমরা কিছু মানুষ চিনব এই মানুষদেরকে আপনাদের চিনায় দেব আমি ইনশাআল্লাহ এই আলোচনা শোনার পর যদি কারো গাছ চুলকানি উঠে দাদা মোটে কিন্তু চুলকানির মলম নাই এই জন্য আগতে গাও চুলকি নাও ঠিক কিনা বলেন আপনারা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান এখানে মুসলমান বাদে হিন্দু কেউ আছে নাকি সবাই মুসলমান আমাদের গন্তব্য কি বলেন তো জান্নাত এই যে একজন ভাই এইরকম শ্রোতা দরকার যারা কথায় কথায় প্রতিউত্তর করতে পারবে আমাদের গন্তব্য হলো জান্নাত কিন্তু আদৌ কি আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যেতে যে আমল করা দরকার যে রাস্তায় চলা দরকার আমরা কি সেই রাস্তায় চলতে পেরেছি সে আমল করতে পেরেছি পারিনি তাহলে যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি নামের শুরুতে যেহেতু মুহাম্মদ মুসলমান তার মানে একটা আশা করা যায় যে কিয়ামতের ময়দানে কোনো একদিন আল্লাহ জান্নাত নিগিয়ে দিয়ে দিবে ঠিক কিনা বলে কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও কিছু মানুষ এরা জান্নাতি হবে না এই মানুষগুলোকে আমি একবার আপনাদের চিনায় দেব যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমি ভূমিকা টানতেছি না আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করছি তো 17 শ্রেণীর লোক যারা নামাজ পড়েও রোজা করেও জান্নাতে যেতে পারবে না আজকে দেখুন তো এই 17 প্রকার মানুষের মধ্যে আপনি আছেন কিনা এর মধ্যে 1 নাম্বার হলো অবিশ্বাসী বান্দা আমরা অনেক মুসলমান আছি ওই ক্যাবরায় ওই নামাজ না পড়লেও ওর ঈমান ঠিক আছে এরকম মুসলমান আছে না নাই
আমরা জানি মৃত্যু আমাদের হবে, জানেন কি জানেন না? মৃত্যু আমাদের হবে। পৃথিবীর সব কিছু যদি মিথ্যা হয়, মৃত্যু চিরসত্য, যেটা আমাদের সবাইকে মানতে হবে। এই যে আমি যে স্টেশন মসজিদের খতিব, গতকাল একজন লোক মারা গিয়েছে, মসজিদের সামনে বাসা, একজন সুস্থ সবল মানুষ। মাগরিবের আজানের সময়, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তার নাতির কাছে পান চেয়েছে, মাগরিবের নামাজ পড়ে এসে মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানুষের হায়াতটা কতটুকু! তো জান্নাতে যারা যাবে না, আল্লাহ যাদেরকে জান্নাত দেবে না, এর এক নাম্বার ব্যক্তি হলো অবিশ্বাসী বান্দা, যারা জানে আল্লাহ আছে, কিয়ামত হবে, আমাদের জবাবদিহি করা লাগবে, কিন্তু ওইলে জানা সত্ত্বেও ওই বাউ দিয়া গিলার মতো ঘুরি বেড়ায়। ঠিক কিনা বলেন? এইরকম বান্দা এরা কখনো জান্নাতে যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই 17 শ্রেণীর কথা বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সেজদা দেয়, কিন্তু সেজদা দেওয়ার পরও কখনো জান্নাতে যাবে না, এর মধ্যে 2 নাম্বার ব্যক্তি হলো নিষ্ঠুর প্রতিবেশী। আমাদের সমাজে এমন কিছু প্রতিবেশী আছে, আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন মুসিবতে পড়বেন, এদের কাছে যখন কোনো সাহায্য নেওয়ার জন্য যাবেন, দেখবেন দূরের মানুষগুলো আপনাকে সাহায্য করছে, কিন্তু আপনার বাড়ির সাথে বাড়ি হওয়া সত্ত্বেও এরা সাহায্য করে না। ঠিক কিনা? কোনোদিন বাড়ির যদি তেলও ফুরি যায়, এরা তেল চাবার গেছেন, এতটাই তো ওই সময় দোকানও আর খোলা নাই, ও তেলও ধার দিবার চায় না। এরকম আছে না? না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য নিষ্ঠুর প্রতিবেশী কখনো জান্নাতে যাবে না। এমন প্রতিবেশী হতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছে, ওই প্রতিবেশী হলো সবচেয়ে উত্তম, যার থেকে পাশের প্রতিবেশী কোনো প্রকার কষ্ট পায় নাই। এখন আপনি চিন্তা করেন তো, আপনি পৃথিবীতে যত সফলতা অর্জন করেছেন, সর্বপ্রথম আপনার প্রতিবেশী আগে হিংসা করেছে। ঠিক কিনা? এই জন্য নিষ্ঠুর প্রতিবেশী কখনো জান্নাতে যাবে না। এরপর 3 নাম্বার যারা জান্নাতে যাবে না, এর 3 নাম্বার হলো যারা অহংকার করে। আল্লাহ বলেন এই অহংকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে। আল্লাহ বলেন অহংকারটা হলো আমার চাদর, আর যারা অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। আপনার চাদর নিয়ে আপনার পাঞ্জাবি ধরে যদি কেউ টানাটানি করে, এই ব্যক্তিটার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন নাকি ভালো ব্যবহার করবেন? আর রাস্তাঘাটে আপনার পাঞ্জাবি টানে, আপনার কাপড় টানে, একটা সদ দেওয়ার প্রয়োজন আছে না? তো আল্লাহর অহংকারটা হলো আল্লাহর চাদর। এই অহংকার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আর আল্লাহ কি ওকে ছাড় দেবে? ভাইরা আমার, এই জন্য অহংকার করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করবে, যার শরীরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো জান্নাত দেবে। এই জন্য অহংকার করা যাবে না। যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 4 নাম্বার ব্যক্তি হলো যারা চগলখোর, যারা পরনিন্দা করিয়া বেড়ায়। এই ব্যক্তিগুলো কখনো জান্নাতে যাবে না। পরনিন্দা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, কিন্তু তারপর দেখবেন চায়ের দোকানে বিশাল বড় সংসদ ভবন বানায় তুলে। ঠিক কিনা বলে? এমনকি ইমামকেও পর্যন্ত এই সমালোচনা থেকে ছাড় দেয় না। কয়েকজন মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এই যে দোকানে বসে ইমাম সাহেবের পর্যন্ত সমালোচনা করে। এইরকম সমালোচক আবার আপনার সমাজে আছে না নাই? এই সমালোচককে আল্লাহ কখনো জান্নাত দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সমালোচনা করা হয়, যে সমালোচনা করলো, ওই ব্যক্তিটার যতগুলো নেক কাজ আছে, যার সমালোচনা করলো তার আমলনামার মধ্যে চলে গেল। আর যার সমালোচনা করলো তার যতগুলো গুনাহ আছে, এই গুনাহগুলো সমালোচকের আমলনামায় চলে আসে। আপনি একবার চিন্তা করেন তো, কিয়ামতের ময়দানে 1.5 হাত মাথার উপরে সূর্য যখন চলে আসবে, সূর্যের তাপে মগজগুলো টকবক টকবক করবে, ভাতের মারের মতো কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন সময় আপনার মাকে যদি আপনি বলেন, মা, এই পৃথিবীতে আমাকে আপনি কত কষ্ট করে লালন পালন করেছেন, শীতের দিন আমি বিছানার মধ্যে প্রসাব করে দিয়েছিলাম, আমাকে কোলের উপর শুইয়ে আপনি ভিজা জায়গার মধ্যে শুয়েছেন,
আজকে সামান্য একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারছি না। ও মা, একটা নেকি তোমার আমলনামা থেকে তুমি আমাকে দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আচ্ছা বলেন তো, ওই দিনকে আপনার মা আপনাকে চিনবে? চিনবে? যে বউয়ের জন্য আপনি কত কষ্ট করেছেন, নিজের মাকে কত কষ্ট দিয়েছেন, নিজের মাকে না খেয়ে চুপ চুপ করে এনে বউকে খাওয়াইছেন, এই বউকে যদি বলেন প্রিয়তমা স্ত্রী, একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারছি না, একটা নেকি তুমি আমাকে দাও, ওই দিনকে আপনার বউ আপনাকে একটা নেকি দেবে নাকি? তাহলে চিন্তা করেন, কিয়ামতের ময়দানে আপনার মা আপনার আপন হবে না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনার আপন হবে না। তাহলে যে সমালোচনা করলো, এ মার থেকেও আপন, বাবার থেকেও আপন, আপনার প্রিয়তমা স্ত্রীর থেকেও আপন, ঠিক কিনা বলেন? কারণ ও তো বিনা পয়সা আপনার গুনার ভাগিদার হচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা সমালোচনা করে, আপনি যদি বুঝতে পারেন সম্ভব হলে বাসার বড় মুরগি জবাই করে ওকে দাওয়াত দিয়ে খাওয়ানোর প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের চগলখড়ি করে, এরা সেজদা দিতে দিতে কপাল যদি কালো পর্যন্ত করে ফেলে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে জান্নাত দেবে? ভাইয়েরা আমার, এরপর 5 নাম্বার হলো যারা আত্মহত্যা করে, যারা নিজের জীবন নিজেকে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মহত্যাকারীকে কখনো জান্নাত দেব। আর কি দুঃখ, এলা ফার্স্ট টাঙ্গি মরি গেল, আর কি দুঃখ, বিষ খেয়া মরি গেল। আল্লাহ কয় তুই বাঁচে, কয় না মুই মরি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সব সমস্যার সমাধান আত্মহত্যা নয়। সাময়িক আপনি একটু হেজিটেশনের মধ্যে যাচ্ছেন, কিন্তু রাত যত গভীর হয়, দিন ততই ঘনিয়ে আসে। ঠিক অনুরূপ ভাবে আপনার কষ্ট যত গভীর হবে, চিন্তা যত গভীর হবে, নিঃসন্দেহে কষ্টের সাথে স্বস্তি আসে না না? আরো জোরে বলেন, শীতের পর বসন্ত আসে না না? প্রিয় ভাইয়েরা, এই যে একটা বসন্ত আমরা কিন্তু পেয়েছিলাম, কিন্তু এই বসন্তটার সঠিক মূল্য আমরা করতে পারি? 16টি বছর এই বাংলার সমাজ যেভাবে অন্যায় অবিচারের মধ্যে ডুবেছিল, আমরা ধৈর্য ধরেছিলাম। রাত যত গভীর হয়, সূর্য তত ঘনিয়ে আসে, দিন তত ঘনিয়ে আসে, এরকম একটা আশা নিয়ে আমরা এই পৃথিবীতে বেসেছিলাম। কিন্তু কি হলো? বসন্ত আসলো, স্বৈরাচারও পালাইলো, কিন্তু বাংলার জমিনে এখন কি চাঁদাবাজি বন্ধ আছে? আরো জোরে বলেন, লুটপাট বন্ধ আছে? গরিবের সম্পদ মেরে খাওয়া বন্ধ আছে? এই জন্য এগুলো যদি আপনারা দূর করতে চান, চাঁদাবাজি দূর করতে চান, তাহলে আমাদের সকলকে এই কোরআনের ছায়াতলে আসার প্রয়োজন আছে না নাই? কারা কারা চান দুই হাত তুলে দেখতে চাই মুসলমান। আরে আসতে কইলে হবে, উঠিয়া জোরে তাকবীর দিব, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, উনি যে সাহস করেছে, এটাই অনেক কিছু, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কথা বলতেছিলাম যে 17 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এর মধ্যে 5 নাম্বার ব্যক্তি হলো যারা আত্মহত্যা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মহত্যা করে, এ যদি গলায় রশি দিয়ে মারা যায়, জাহান্নামের মধ্যে তার শাস্তি হবে। সে গলার মধ্যে রশি দিতে থাকবে, নিজেকে ফাঁস দিতে থাকবে, এরকম করে তার শাস্তি হতে থাকবে। আর যে ছুরি দিয়ে নিজেকে আঘাত করলো, জাহান্নামের মধ্যে তার ওটাই শাস্তি হবে। ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করবেন, আবার সে নিজেকে আঘাত করতে থাকবে। এই জন্য আমরা যত সমস্যার মধ্যে থাকি না কেন, আত্মহত্যা কখনো আমাদের ব্রেনটে আনা যাবে ভাইরা আমার। তাহলে যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 6 নাম্বার ব্যক্তি হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে। বেচারার বাপ মারা গেছে, 2 ভাই, এক ভাই এক বোন। অনেকদিন পর বোন ভাইয়ের বাড়ি যাচ্ছে, ভাই এই যে বাপ যে মারা গেছে, 5 বিঘা জমি রেখে গেছে, তার মধ্যে কি 1 পোয়া মাটিও তুই মুখ দিব না? ভাই এবার কয়, যদি তোর ভাগ চাস, আর জীবনও মোর বাড়ির পাও দিবার পারবো না। এরকম ভাই আছে না না? এই জন্য দেখবেন এদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ হলো আমার হক,
এ বান্দা তুমি নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর ইচ্ছা হলে তোমাকে মাফ করে দিলাম, আবার ইচ্ছা না হলে মাফ করে না দিলাম। বান্দা তুমি দান করবা, আমার ইচ্ছা হলে তোমাকে মাফ করে দিলাম, আবার ইচ্ছা না হলে মাফ করে না দিলাম। কিন্তু হাক্কুল ইবাদ মানে হলো বান্দার হক। এই বান্দার হক যদি তুমি মেরে খাও, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করব। এই জন্য বান্দার হক মেরে খাওয়া যাবে না। আপনার হক, আপনার বোনকে তার হক থেকে বঞ্চিত করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। এই জন্য যাদের বোনের সাথে খারাপ সম্পর্ক আছে, কাল থেকে বাড়ির দাওয়াত দিয়ে খাওয়ানোর প্রয়োজন আছে না নাই? সম্পর্ক ঠিক করে নেবেন, না হলে দাদা জান্নাত কিন্তু কপালত হবে। ভাইরা আমার, এই জিনিসটা খুবই সেনসিটিভ, খুবই গুরুত্বপূর্ণ। যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 7 নাম্বার ব্যক্তি হলো যারা হারাম ভক্ষণ করে। বলেন তো এই হারাম ভক্ষণ করা ব্যক্তি আমার আপনার সমাজে আছে না নাই? সুদের উপর টাকা খাটানো ব্যক্তি আছে না নাই? একে যখন জিজ্ঞেস করেন তুমি সুদের মধ্যে টাকা খাটাও কেন, এ আবার ফতোয়া দেয়। এই যে লোকটা রাত 12টার সময় ওর মাও মেডিকেল নিয়ে গেছে, লোকটা পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, কেউ টাকা দেয় নাই। এই লোকটাকে যদি 10,000 টাকা 2,000 টাকার লাভের উপর না দিতাম, ওর মাও বাঁচিল না হয়, তাহলে আমি তার উপকার করলাম না ক্ষতি করলাম? এইরকম সুদারু আমার আপনার সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হারাম খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যারা ভক্ষণ করবে, এদের শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই হারাম তো হলো এক প্রকার, এটা তো হলো সরাসরি সুদ। কিন্তু আরেক প্রকার হলো স্ট্যান্ডার্ড, এটাকে আবার ইন্টারেস্ট নাম দিয়েছে। কলমের একটা লেখার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা মেরে খায়, আছে না নাই? এই যে বিভিন্ন সূত্রে সোর্স পাওয়া গেছে, ডোমার উপজেলা থেকে বিভিন্ন মসজিদের জন্য বরাদ্দ হয়েছে, বিভিন্ন মসজিদের জন্য 1 লাখ 2 লাখ করে টাকা দেওয়া হয়েছে। কিন্তু মসজিদ কমিটি, এই যে সভাপতি আর সেক্রেটারি সব মেরে দিয়েছে। ওই মসজিদের মুসল্লি যারা আছে, এরা এই 2 লাখ টাকার খবর পর্যন্ত জানে না। এরকম আছে না নাই? এই জোড়াবাড়িতে তো মনে একটা মসজিদে দেওয়া হয়েছিল, উপজেলা থেকে যে নিউজটা প্রকাশ পেয়েছে, এর মধ্যে জোড়াবাড়িরও একটা মসজিদ আছে। এর সভাপতি আর সেক্রেটারি মেরে দিয়েছে। এরকম সভাপতি আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই। বাইরে কথা বলেন, সুদের কথা বললে হুজুরের আর চাকরি থাকে না। এক ইমাম মসজিদে সুদের আলোচনা করছে নয়া চাকরি নিয়ে। এখন সভাপতি কয়, হুজুর আপনার আর চাকরি থাকবে না। কেন? আপনি যে সুদ খায়, এই সুদের আলোচনা আপনি করলেন কেন? ইমাম সাহেবের আক্কেল হয়ে গেছে, আরেক মসজিদে চাকরি নিছে, যখন যে সুদের আলোচনা বাদ দিয়া এইবার পর্দার আলোচনা করছে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা তোমরা পর্দায় থাকো, জাহিলিয়াতের মতো নির্লজ্জ হয়ে বেরাইও না। এইবার সেক্রেটারি ইমাম সাহেব ধরছে, হুজুর আমার যে বউ বেরাকত চাকরি করে আপনি কি জানেন না? এই পর্দার ওয়াজ আপনাকে করতে বলছে কে? এরপর বেচারা চাকরি শেষ। সুদের আলোচনা করার কারণে এক জায়গায় চাকরি শেষ, পর্দার আলোচনা করার কারণে আরেক জায়গায় চাকরি শেষ। এরপর তৃতীয় মসজিদে চাকরি নেওয়ার পর কয়, কবরে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করে। এই ইমাম সাহেব আর সুদের আলোচনা পর্দার আলোচনার করে না। এরকম ইমাম আছে না নাই? যারা ইমামতির জন্য সত্য কথা বলে না। আচ্ছা বলেন তো, সত্য কথা বলতে হবে, কথাটা কার? সত্যের পক্ষে থাকতে হবে, হুকুমটা কার? যত বাধাই আসুক, বিপদে আসুক, সত্যের পক্ষে কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখতে চাই মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 7 নাম্বার হলো যারা হারাম ভক্ষণ করে, যারা হারামের সাথে সম্পৃক্ত, এরা কখনো জান্নাতে যাবে না। এখন আপনি খবর নিয়ে দেখেন তো, এই হারাম খানেওয়ালা ব্যক্তি আমার আপনার সমাজে আছে না নাই? এক সাহাবা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
বুখারীর স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামুনার স্ত্রীর চরিত্রটা একটু কেমন হবে, আপনি একটু বর্ণনা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা বাসায় গিয়ে ঘুমাও, স্বপ্নের মধ্যে যেটা দেখতে পাও এই জিনিসটা তোমরা আমাদের কাছে এসে বয়ান করো। ওই সাহাবা রাত্রে গেলেন, স্বপ্নের মধ্যে দেখলেন একটা পচা দুর্গন্ধযুক্ত একটা গরু মরে পড়ে আছে, আর সেখান থেকে কিছু লোক হাসি মুখে সেই গরুগুলোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সাহাবার লোম শিহরে উঠল। কিছুক্ষণ পর আবার দেখলেন এক জায়গার মধ্যে তিনটা কূপ সারি সারি। প্রথম কূপের পানি উছলে গিয়ে বলেন তো দ্বিতীয় কূপের মধ্যে পড়ার কথা না তৃতীয় কূপের মধ্যে পড়ার কথা? দ্বিতীয় কূপের মধ্যে। কিন্তু ওই সাহাবা দেখলেন প্রথম সুয়ার পানি উছলে গিয়ে দ্বিতীয় সুয়ার মধ্যে পড়ার কথা, কিন্তু না পড়ে তৃতীয় সুয়ার মধ্যে পড়ছে। সাহাবার তো লোম দাঁড়িয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলেন একটা ক্ষেত, এই ক্ষেতটা চতুর্দিকে বেড়া দিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল ছাগল গরু থেকে এই ক্ষেতটাকে বাঁচানোর জন্য। কিন্তু ওই সাহাবা দেখলেন ছাগল গরু থেকে বাঁচানোর জন্য যে ক্ষেতটার চতুর্দিকে বেড়া রেখে দিয়েছিল, ওই বেড়াগুলো ক্ষেতটাকে খাচ্ছে। সাহাবা আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে চলেই গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি একটু আমাকে বর্ণনা দিন। নবীজি বললেন, তুমি কোন জিনিসটা দেখেছো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার যে জিনিসটা দেখলাম, একটা গরু পরে পচে গিয়েছে, দুর্গন্ধযুক্ত গরু, সেখান থেকে কিছু মানুষ হাসি মুখে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর একটা বর্ণনা আপনি আমাকে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবা, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা হারামকে হাসি মুখে হালাল মনে করে খাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান যারা সুদ খায় এরাও জানে সুদ খাওয়া হারাম, কিন্তু তারপরও খায়, আছে না নাই? এইরকম সুদারুর সাথে আমাদের কোনো সম্পর্ক? ভাইয়েরা আমার, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার যে জিনিসটা দেখলাম, এক জায়গার মধ্যে দেখলাম তিনটা কূপ। প্রথম কূপ উছলে গিয়ে দ্বিতীয় কূপের মধ্যে পানি পড়ার কথা, কিন্তু দ্বিতীয় কূপের মধ্যে পানি না পড়ে তৃতীয় কূপের মধ্যে পড়ছে। এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবা, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ হবে যারা নিজেকে বড় নেতা বলে দাবি করবে, যারা নিজেকে বড় দানবীর বলে মনে করবে, এলাকায় কম্বল বিতরণ করবে, মানুষকে টিউবওয়েল বিতরণ করবে, মানুষকে ত্রাণ দিবে, অথচ খোঁজ খবর নিয়ে দেখো ওর বাড়ি দরমাও না খেয়া পড়িয়াছে, আছে না নাই? ওর মা থাকার ঘর নাই, হয় বলে বিশাল বড় দানবীর কথা বলেন। এইরকম দানবীর আমার আপনার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার যে জিনিসটা দেখলাম, আমি দেখলাম একটা ক্ষেত চতুর্দিকে বেড়া রেখে দিয়েছিল ছাগল থেকে বাঁচানোর জন্য, কিন্তু ছাগল গরু তো দূরের কথা, যে ক্ষেতটাকে বেড়া দিয়ে রক্ষণাবেক্ষণের জন্য রেখেছি, অথচ আমি দেখলাম ওই বেড়াগুলো ওই ক্ষেতটাকে খাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা সমাজের প্রতিনিধি সাজবে, এদের কাছে গরিবের হক আমানত রাখা হবে, এদের কাছে গরিবের হক আমানত রাখা হবে, এতিমের সম্পদ আমানত রাখা হবে, কিন্তু এরা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করবে। এইরকম নেতা আমার আপনার সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে আমি বললাম হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক মেরে খাইলে, আল্লাহর হক আদায় না করলে আল্লাহ মাফ করেও দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিন্তু যারা বান্দার হক মেনে খাবে, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে। এর মধ্যে একটা সুন্দর বিষয় হলো রাষ্ট্রীয় সম্পদ। আমি আপনার টাকা মেরে খাইলাম, মৃত্যুর খবর শুনে আপনি আমাকে মাফ করে দিলেন, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে যারা 1 টাকা মেরে খাবে, এই 18 কোটি জনগণ যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে। কি নেতা ছিলেন হযরতে ওমর, কি শাসক ছিলেন হযরতে ওমর, জানে কি জানো লিখছিলেন, মেহমান ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে মোমবাতি নিভায়ে ফেললেন। এর কিছুক্ষণ পর আবার একটা নতুন মোমবাতি জ্বালাইলেন। মেহমানেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি একটা মোমবাতি তো জ্বালানোই ছিল, সেটা থেকে আপনার কাজ আপনি সম্পাদন করতে পারতেন,
আমাদের সাথে গল্প করতে পারতেন, কিন্তু সেই মোমবাতিটা নিভায়া নতুন একটা মোমবাতি জ্বালাইলেন, কারণটা বুঝলাম না। হযরত ওমর আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, রে মেহমানেরা, এই যে একটা মোমবাতি জ্বালায়া এতক্ষণ আমি কাজ করতেছিলাম, এটা হলো রাষ্ট্রীয় মম। এই রাষ্ট্রীয় মম জ্বালায়া আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম। আর তোমরা যেহেতু আমার ব্যক্তিগত মেহমান, তোমাদের সাথে এখন আমার আড্ডা হবে, ব্যক্তিগত কথাবার্তা হবে। আমি চাই না এই ব্যক্তিগত কাজে যদি রাষ্ট্রের মম আমি অপচয় করি। তোমাদের কাছে দুনিয়ার কারো কাছে জবাব না দিতে হলেও একজনের কাছে জবাব দিতে হবে। চিৎকার বলে করেন তিনি কে? কি রকম নেতা ছিলেন যারা একটা মোমবাতি পর্যন্ত নিজের ব্যক্তিগত স্বার্থ অপচয় করতে চায় না। আর এই হযরত ওমরের আদর্শ নিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, আপনাদের কি বিশ্বাস যে তারা জনগণের বিন্দুমাত্র হক নষ্ট করবে? এরকম লোকদের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, যেই কথাটি বলতেছিলাম, তাহলে যারা হারাম বপন করে, যারা এতিমের সম্পদ মেরে খায়, যারা জনগণের হক থেকে জনগণকে বঞ্চিত করে, এরা নামাজ পড়তে পড়তে কপালকে যদি হাজরে আসওয়াদের মতো কারো করে ফেলে, জিকির করতে করতে মুখ দিয়া যদিও ফেনা তুলে ফেলে, হজ করতে করতে সব টাকা যদি ব্যয় করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো তাকে জান্নাত দেবে? এরপর যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 8 নাম্বার ব্যক্তি হলো যারা দান করে খোটা দেয়। অনেক সমাজে অনেক ব্যক্তি আছে যারা দান করে খোটা দেয়, আছে না নাই? এ আবার মানুষটিকে বলে বেড়ায়, এই মসজিদে আমি যদি 20,000 টাকা না দিতাম একটা ফ্যানও চলতো না। এই মসজিদে আমি যদি মাইক না দিতাম, আজান দেওয়ার মতো কোনো মাইক ছিল না। এই মসজিদে যদি আমি 20,000 টাইজ না দিতাম, তাহলে 20টা টাইজ হতো না। এরকম দানবীর আমার আপনার সমাজে আছে না নাই? দান করব, কিন্তু কাউকে বলা যাবে? দানটা হলো একটা পবিত্র জিনিস। দান 2 প্রকারের, জায়েজ, প্রকাশ্যে, অপ্রকাশ্যে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লাহু, রাজুলুন সালিসুন ফীহিম রাজুলুন মুআল্লাকুম বিল মসজিদ। এর মধ্যে নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো যে ডান হাতে দান করে, তার বাম হাতেও জানে না। সুবহানাল্লাহ পড়েন। তো এর মানে কি এই যে ডান হাতে দান করলেন, বাম হাতও টাচ হলো না? এটা নয়। আপনি ডান হাতে দান করলেন, আপনার পাশের মানুষটাও বুঝতে পারলো না। এটার নামই হলো দান করা, যাতে কেউ টের না পায়। এই জন্য আমরা দান করব, কিন্তু খোটা দিব। ভাইরা আমার, এরপরে যারা জান্নাতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না, এর মধ্যে 3 নাম্বার ব্যক্তি হলো অবাধ্য সন্তান। এমন অবাধ্য সন্তান আছে পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না, পিতামাতার কথা শোনে না, পিতামাতা কোনো আদেশ করলেও এই খবর শুনে না। এরকম অবাধ্য সন্তান আমার আপনার সমাজে আছে না নাই? একে অবাধ্য তো আপনি বানাইছেন। কেমনে বানাইছেন? আমাদের একটা অভ্যাস যে আমরা যারা গুল খাই, এই বাচ্চাক দিয়ে গুল আনাই, ঠিক কিনা বলে? যারা সিগারেট খায়, একদিন বাচ্চাকে বলছে, বাবা একটা সিগারেট নিয়ে আসো দোকান থেকে, 5 টাকা তুমি খাও। একদিন নিয়ে আসলো, দ্বিতীয় দিন নিয়ে আসলো, তৃতীয় দিন তার বাবা দেখলো যে বাসায় তো ম্যাচ নাই, লাইটার নাই, ধরাবে কি দিয়ে? এ বলছে একটু ধরায় নিয়ে আসো। এ যখন দোকান থেকে ধরায় নিয়ে আসতো, ওর মনটা কি চায় না একটা টান দিতে? কথা বলে। তার ছেলেকে যখন বলছে বাসায় তো লাইটার নাই, ধরায় নিয়ে আসো, ও যখন ধরায় নিছে, ওর কি মনটা চায় না একটা টান দিতে? কথা বলেন। ও যখন একদিন টান দিছে, দ্বিতীয় দিন আবার টান দিছে, এবং তৃতীয় দিন টান দিছে, এইরকম করতে করতে সে বিড়িখোর হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই সিগারেট খাওয়ার ট্রেনিংটা ওকে কে দিল? ওর বাবাই দিল। তাহলে এই সন্তান অবাধ্য হবে কি হবে না? এই জন্য ছোট্ট থেকেই আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি না দেন, তাহলে হিতে বিপরীত হবে। এই উদাহরণটা আমি 30 সেকেন্ডের মধ্যেই দিয়ে নামবো। এক পিতামাতা চিন্তা করেছে ওর সন্তানকে খারাপ কিছু শিখাবে না, এই জন্য সন্তানকে ভালো একটা স্কুলে শিক্ষা দিয়েছে, কোনো খারাপ কথাই শিখাবে না। তা একদিন স্যার এক ছাত্রকে বলেছে হারামজাদা। এখন এই যে হারামজাদা, এই শব্দটা তার কাছে নতুন। মাকে এসে জিজ্ঞেস করেছে, মা হারামজাদা মানে কি? মা তো আদাবদ্ধ যে তাকে খারাপ কিছু শিখাবে না। মা বলেছে হারামজাদা মানে হলো মেহমান। এরপর স্কুলে একদিন স্যার এক ছাত্রর পড়া হয় নাই,
ওকে বলেছে তোর মাথাটা আস্ত একটা ডাস্টবিন। এই যে ডাস্টবিন তার কাছে নতুন। সে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ডাস্টবিন মানে কি? বাবা বলছে ডাস্টবিন মানে হলো সোফা। এখন আরেকদিন এলাকায় ঘুরতে গিয়েছে, এক বুড়া লোক, যারা এলাকায় বৃদ্ধ লোক আছে এদের সাথে বাচ্চারা দুষ্টামি করে কি করে না। তো বাচ্চারা যখন দুষ্টামি করেছে, বৃদ্ধ লোক বলেছে শয়তান তুই জাহান্নামে যাবি। বাসায় এসে মাকে জিজ্ঞেস করেছে, মা শয়তান তুই জাহান্নামে যাবি মানে কি, শয়তান মানে কি? মা বলেছে শয়তান মানে হলো পিতামাতা। জাহান্নামে যাবি মানে কি? জাহান্নামে যাবি মানে মার্কেটে যাবি, জাহান্নাম মানে হলো মার্কেট। নাউজুবিল্লাহ পড়েন। তো একদিন তার বাবা মা তাকে বাসায় রেখে মার্কেটে গিয়েছে। ওই দিন বাসায় মেহমান আসছে। এখন সে মেহমানদেরকে বলেন, আসেন আসেন হারামজাদারা ডাস্টবিনের মধ্যে বসেন, শয়তানেরা জাহান্নাম গেছে। কি কাণ্ডটা হয়েছে! আসেন আসেন হারামজাদারা মানে আসেন আসেন মেহমানেরা, ডাস্টবিনে বসেন মানে কোথায় বসেন? সোফায় বসেন। শয়তানেরা জাহান্নাম গেছে মানে পিতামাতা মার্কেটে গেছে। এরকম সন্তানকে যারা ছোট্ট থেকে কোরআনের শিক্ষা দেবে না, ভবিষ্যতে তাদের কপালে বিপদ আছে না নাই? এই জন্য যেহেতু এটি দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা, আমি বলছি প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষা দেন। ওকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যে দেবেন, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না, তাহলে ওই জায়গায় গিয়ে সে কি সুদ ঘুষ এগুলো খাবে? যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ সর্বপ্রথম আগে আমাকে এরপরে আপনাদেরকে মানার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।